সি সি সি, একই হাল আফগানদের। মাত্র 56 রানেই অল আউট। সেমিফাইনালের মতো ম্যাচে এমন পারফরমেন্স করবে আফগানিস্তান, এটা কেউই ভাবতে পারেনি। আফগানদের একের পর এক ব্যাটার যখন প্যাভিলিয়নের পথ ধরছিলেন, তখন ব্রাভোর মাথা যেন হেড হয়ে গেছিল। ওই যে মাথা নিচু করেছেন ব্রাভো, আর উঠাতেই পারেননি। মাথা উঠাতে উঠাতে দেখেন আফগানিস্তান অল আউট। আফগানদের সবচেয়ে সফলতম ব্যাটার রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান এদিন দুইজনই ছিলেন ব্যর্থ। বলার মতো রান করেছেন আজমাতুল্লাহ ওমরজাই, 12 বলে 10 রান। অন্যদিকে সাউথ আফ্রিকার রাবাডা, শামসি ও ইয়ানসেন মিলে আফগানিস্তানকে কোলঠাসা করে দিয়েছেন। মাত্র 56 রানেই অল আউট করে দিয়েছেন তাদেরকে। তাই এখন একটু হাসি পাচ্ছে যে বাংলাদেশ যদি ওই দিন 12 ওভার 1 বলের সমীকরণের মার পেছে না পড়তো, তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচটি জিতে নিতেন নর্মাল ক্রিকেট খেললে। তাহলে আফগানিস্তান আর যেতে পারতো না সেমিফাইনালে। সবাই বলছিল আফগানিস্তান যোগ্য দল, তাই সেমিফাইনালে উঠেছে। কিন্তু সেমিফাইনালে উঠে তারা যে এমন পারফরমেন্স করবে তা হয়তো কেউ ভাবতে পারেনি। ওই দিন বাংলাদেশ জিতলে সেমিফাইনালে যেত অস্ট্রেলিয়া, আর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ভেতরে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারতো ক্রিকেট সমর্থকেরা। তাই সাউথ আফ্রিকা বাংলাদেশকে একটা ধন্যবাদ দিতেই পারে, কেননা বাংলাদেশের কারণেই একটা সহজ প্রতিপক্ষ পেয়েছে তারা, আর সবার আগে ফাইনালে উঠে গেল তারাই। সাউথ আফ্রিকারও এই রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি, কিন্তু এরপরে বিশাল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। 9 উইকেটের ব্যবধানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। তাই আগে ভাগে খুব সহজে ফাইনালে উঠে গেছে সাউথ আফ্রিকা।